আওয়ামী লীগ সরকারের সাবেক উপদেষ্টা, মন্ত্রী, সংসদ সদস্য, সেনা কর্মকর্তাসহ ৯ জনকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়েছে। ২৩ ডিসেম্বর সোমবার সকালে তাদেরকে আদালতে তোলা হয়। পরে নতুন বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নিউ মার্কেট থানার মামলায়, সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানকে যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। যাত্রাবাড়ী থানার একই হত্যা মামলায় আরও গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, সাবেক এমপি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। প্যাসিজমের অন্যতম সহযোগী এবং তার অনেক আস্থাভাজন আজকে মোট ৯ জন আসামিকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। তার মধ্যে সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং মেজর জেনারেল জিয়াউল হাসান, সাদেক খান, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং আনিসুল হক ও চৌধুরী আব্দুল আল মামুন, তাদেরকে যাত্রাবাড়ী থানা, মোহাম্মদপুর থানা সহ বিভিন্ন থানায় হত্যা মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়।